হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষ ইসলাম গ্রহণে অনিচ্ছুক হয়ে উঠল, তখন তিনি ইসলাম প্রচারের জন্য পাশের শহর তায়েফে গেলেন। তিনি আশা করেছিলেন তায়েফবাসী অন্তত তার কথা শুনবে, কিন্তু সেখানে গিয়েও তিনি কঠিন অপমানের মুখে পড়েন। শহরের নেতারা তাকে গ্রহণ তো করেইনি, বরং উল্টো পথের শিশু ও উন্মাদ লোকদের উস্কে দিয়েছিল, যাতে তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে রক্ত ঝরতে লাগল, পা রক্তে ভিজে গেল। তিনি ক্লান্ত হয়ে এক বাগানে আশ্রয় নিলেন। হে আল্লাহ, আমি তোমার কাছেই নিজের দুর্বলতা, শক্তির অভাব এবং মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করি। যদি তুমি আমার ওপর রাগ না কর, তবে আমি কিছুই মনে করি না। এই সময় আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন এবং বললেন, চাইলে 2 পাহাড় চাপিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি এদের পরবর্তী বংশধরেরা হয়তো একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে।